দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করতে পেরেছে বলে জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য অলিম্পিক নিশ্চিত করা হলেও বিশ্বকাপ ভাবনায় নেই আপাতত অধিনায়কের। তাই তো অস্ট্রেলিয়া যাওয়ার আগে বড় বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়াতে চান তহুরা উমেহলা। 2010 সালে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী ফুটবলের যাত্রা শুরু। এরপর 1.5 দশকে টানা 2 বার সাফ জিতেছে বাংলার মেয়েরা। তবুও অতৃপ্তি ছিল এদেশের ফুটবলে। সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার লাল সবুজের ঝান্ডা উড়ানোর অতৃপ্তি। মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেই কাজটা করেছে আফিদার দল। এটা হচ্ছে এতদূরের কষ্টের ফল আজকে আমরা পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা কষ্ট করছি এই টুর্নামেন্টের জন্য, তো কষ্টের ফলই এটা। এশিয়া কাপে মোট 12 দলের লড়াই হবে। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো জায়গা করে নেবে 2028 অলিম্পিক বাছাইয়ে, আর সেরা 6 দল যাবে 2027 ব্রাজিল নারী বিশ্বকাপে। তাই বিশ্বমঞ্চে যাওয়ার আগে অলিম্পিকের টিকিটের দিকেই নজর আফিদার। এখনো তো 6 মাস সময় আছে হাতে, তো আমরা চেষ্টা করবো যে প্রথমে ওখানে যাবো কি আমরা যেন অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারি। আমাদের টার্গেট থাকে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। আর 6 মাস পরেই অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়ার বিশ্বকাপ। সেখানে পিটার বাটলারের শিষ্যদের লড়তে হবে ফিফা র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা দলের বিপক্ষে। সেই মানসিকতা তৈরি করতে বড় বড় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চাই তহুরা উমেহলারা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের অভিজ্ঞতাটা বাড়াতে হবে। যত বেশি আমরা ম্যাচ খেলবো ফ্রেন্ডলি ম্যাচ, তো আমাদের গোল বাড়বে। হুট করে যে এত উপরে উঠে আসলে ওইটা তো মুখের কথা না যে উপরে উঠে গেছি, বা এত সহজ না। নারী ফুটবল দলের এই অর্জন নতুন স্বপ্ন দেখাচ্ছে কোটি ভক্তকে। এখন দেখার অপেক্ষা কতদূর যায় আফিদাদের স্বপ্নযাত্রা। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।